কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের, গুড় খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, এখন শীতের মৌসুম, এই সময়টা যে খেজুরের গুড় প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আপনারা অনেকেই এই গুড়টা দিয়ে পায়েস, পিঠা, মিষ্টি, সিমাই, লাচ্চা, চা, বিভিন্ন ধরনের যে শীতের যে খাবারগুলো আছে আপনারা তৈরি করে খেয়ে থাকেন। কিন্তু এই গুড়টার যে কিছু অসাধারণ উপকারিতা আছে, এটা আপনারা জানলে একদম অবাক হয়ে যাবে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় গুড় খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, গুড় এমন একটি সুস্বাদু খাবার এবং এর কিছু যে অসাধারণ কার্যকারিতা আছে সেটা আপনাদের কাছে একদম অজানা। এই গুড়টা দিয়ে আপনারা অনেকেই পায়েস রান্না করে খাচ্ছেন। তো পায়েসের চিনি থেকে গুড়ের কিন্তু স্বাদটা অনেকটা বেশি। অনেকে আবার দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত গুড়ের শরবত করে খাচ্ছেন, গুড় দিয়ে চা করে খাচ্ছেন, বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খাচ্ছেন, এই গুড় দিয়ে আপনাদের মিষ্টি তৈরি করে খাচ্ছেন। তো আপনারা এর অসাধারণ গুণ কিন্তু জানেন না, শুধুমাত্র আপনারা খাবার খেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। গুড়, গুড়ের কিছু অসাধারণ কার্যকারিতা রয়েছে, যেটা আপনাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। এবং যাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাগুলো কিন্তু আপনাদের একদম দূর হয়ে যাবে। যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, চোখ মুখ জ্বালাপোড়া করছে, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হচ্ছে, এটা প্রতিনিয়ত যদি আপনারা সেবন করতে পারেন, এই সমস্যাগুলো একদম আপনাদের দূর হয়ে যাবে। গুড়ের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান, অর্থাৎ যে অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান, যা আপনার তরুণ্যকে ধরে রাখতে সাহায্য করবে এবং আপনার চেহারা সুন্দর রাখবে। এবং আপনাদের যাদের হরমোনজনিত সমস্যা রয়েছে এবং শারীরিক যাদের দুর্বলতা রয়েছে এবং যৌন দুর্বলতার মতো সমস্যা রয়েছে, এটা প্রতিনিয়ত যদি আপনারা সেবন করতে পারেন, এই সমস্যাগুলো একদম আপনাদের দূর হয়ে যাবে। এটা আপনাদের অনেকের কাছেই একদম অজানা এবং আপনারা এরকম বিষয় অনেকেই একদম জানেন না। তো আপনাদের যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, মাথা গায়ে একদম ঘুরছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল আপনাদেরকে এই গুড়টা যদি খান তাহলে আপনারা পাবেন। যাদের লিভারের সমস্যা রয়েছে, লিভারের সমস্যার ক্ষেত্রে আপনাদের অনেকটা ভালো কাজ করবে। আপনাদের যাদের চোখ সব সময়ের জন্য জ্বালা পোড়া হচ্ছে এবং শরীর সব সময়ের জন্য গরম হয়ে থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, এছাড়াও আরো অনেকটা কার্যকারিতা রয়েছে, সেগুলো আপনারা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই যে প্রতিনিয়ত এই গুড়টা সেবন করছেন, তো এর যে অসাধারণ কিছু কার্যকারিতা যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনাদের কাছে একদম অজানা এবং আপনারা কিন্তু জানেন না। তো আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো জানাবার চেষ্টা করলাম। তো এই হচ্ছে মূলত যে গুড় খাওয়ার উপকারিতা। আর যাদের একদম শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা রয়েছে, তো আপনারা একদম স্ত্রীর কাছে একদম টাইম দিতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা
রাতের বেলায় 1 গ্লাস পানিতে 1 মুঠো গুড় যদি মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনারা কিন্তু অনেকটা ভালো ফলাফল পেয়ে যাবেন এবং আপনাদের বীর্যতা কিন্তু যাদের অল্পতেই বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু অল্পতে আর বের হবে না। তো বন্ধুরা, এই ছিল মূলত যে গুড় খাওয়ার উপকারিতা। তো এখন এটা আপনারা কিভাবে সেবন করতে পারেন? আপনারা এটি প্রতিদিন শরবত করে এটি আপনারা সেবন করতে পারেন, অথবা পায়েস করে এটি সেবন করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের যে পিঠা তৈরি করে কিন্তু আপনারা প্রতিনিয়ত এটি সেবন করতে পারবেন। তো আর এটার কিছু সতর্কতা রয়েছে। এটার যেহেতু আপনাদের যে যাদের ডায়াবেটিস রয়েছে এবং যাদের সুগারের সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে এটি কিন্তু খাওয়া যাবে না। এটা মাপ রেখে আপনাদের কিন্তু সেবন করতে হবে। বেশি পরিমাণে যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে।